বন্ধুরা, আপনারা এখন যে দরগাটি দেখতে পাচ্ছেন, এই দরগাটি হাওড়া জেলার এক আল্লাহর ওলি হজরতে সৈয়দ পীর বাবার পবিত্র মাজার শরীফ। আর এই সৈয়দ পীর বাবার মাজার রয়েছে হাওড়া জেলার ময়দান মেট্রো রেলওয়ে স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে হাওড়া জেলার কদমতলা এলাকার আজমির মসজিদের একদম পাশে। আর এই সৈয়দ পীর বাবার মাজার শরীফটি বেশ 100 বছরের পুরাতন ঐতিহাসিক একটি মাজার। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কদমতলা এলাকার এই সৈয়দ পীর বাবার মাজার শরীফ জিয়ারত করাবো এবং জানাবো এই দরবারের হিস্ট্রি সম্পর্কে, এবং তার সাথে সাথে এই দরবার শরীফের পদ লোকেশন কি রয়েছে এবং আপনারা কিভাবে আসবেন সেটুকু এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি অভিষেক, আপনাদের মিউসমান। প্রত্যেককে জানাই রমজান মুবারক। রমজান মাসে বাড়িতে বসে থাকবো না, আপনাদেরকে এই পুরো রমজানে এক একটা আউলিয়া কেরামদের দরগা আমি জিয়ারত করাবো। তো আজ 5ই রমজান, সেই উপলক্ষে আজকের আমরা বেরিয়ে পড়ছি হাওড়া জেলার একটি দরগা জিয়ারত করার জন্য, যেটি সৈয়দ শাহ পীর বাবা দরগা নামে পরিচিত। তো হাওড়া জেলার যে দরগা রয়েছে সেটি হলো হাওড়া ময়দান মেট্রো। সেই হাওড়া ময়দান মেট্রো থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে সেই আল্লাহর ওলির দরগা রয়েছে। দরগার নাম সৈয়দ শাহ পীর বাবা দরগা। তো যাবো সেই দরগাতে, দরগার কী হিস্ট্রি রয়েছে সেটুকু আপনাদের সামনে তুলে ধরবো, এবং সেই হাওড়া জেলার দরগাতে আপনারা যাবেন কীভাবে, পদ লোকেশনও এই ভিডিওতে আমি তুলে ধরবো। তো চলুন যাওয়া যাক সেই দরগাতে এবং জিয়ারত করা যাক হজরত সৈয়দ শাহ পীর বাবার মাজার শরীফ। তো বন্ধুরা, আমরা চলে এসেছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে। আর সামনেই দেখতে পারবেন শিয়ালদা রেলওয়ে স্টেশন। আর রেলওয়ে স্টেশনের একদম পাশেই রয়েছে শিয়ালদা মেট্রো। আর শিয়ালদা মেট্রো করে কিন্তু এখন আমরা যাব হাওড়া ময়দান পর্যন্ত। আর শিয়ালদা মেট্রো রেলওয়ে স্টেশন আমাদের প্রায় 2-3 তলা মাটির নিচে রয়েছে, অর্থাৎ বেসমেন্টে রয়েছে। তো আমাদের এখন বেসমেন্টেই যেতে হবে। তো চলুন আমরা এখন ফার্স্ট শিয়ালদা মেট্রোর দিকে যাই। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারবেন সামনেই দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা রেলওয়ে স্টেশনের ট্রেন, আর ডান দিকেই রয়েছে শিয়ালদা মেট্রোর যাওয়ার রাস্তা। আর এই চলন্ত সিঁড়ি দিয়ে এখন আমরা যাব শিয়ালদা মেট্রোর নিচে বেসমেন্টে। তো এই এসকেলেটার আমাদের শিয়ালদার সবচেয়ে লং এসকেলেটার, এটা বহুত লং, অনেক বড়, আপনার ভিডিওর মধ্যে দেখতে পারবেন। তো প্রায় 2-3 তলা শিয়ালদা স্টেশন থেকে বেসমেন্টের নিচে যেতে হয়, তারপরে আরও প্রায় 2-3 তলা নিচে টোটাল আমাদের মেট্রো রেলওয়ে স্টেশন রয়েছে। প্রায় 2-3 তলা বা 5 তলা মঞ্জিল নিচেই কিন্তু আমাদের রেলওয়ে স্টেশন রয়েছে, মেট্রো রেলওয়ে স্টেশন, যেটা কলকাতার একটা গর্ব। কারণ গোটা ভারতে কিন্তু এরকম বেসমেন্ট দিয়ে কোনো মেট্রো চলছে না। খাস করে শিয়ালদা মেট্রোতে যেটা দেখার মতন সেটা হচ্ছে হাওড়া গঙ্গা নদীর নিচ দিয়ে আমাদের মেট্রো চলছে, এবং সেই পানির যে আকর্ষণ লাইট ইফেক্ট সেটাও আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ। তো চলুন আপনাদেরকে এখন মেট্রো রেলওয়ে স্টেশনের দিকে নিয়ে যাই এবং ফার্স্ট টিকিট কেটে তারপর আপনাদের সাথে কথা হবে। তো বন্ধুরা, আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে শিয়ালদা থেকে হাওড়া ময়দান পর্যন্ত। আর টিকিট মূল্য নিয়েছে 20 টাকা, আপনারা দেখতে পারলেন। আর এই 20 টাকা মূল্য টিকিট কেটে আপনারাও কিন্তু হজরত সৈয়দ পীর বাবার মাজার পর্যন্ত আসতে পারবেন। তো আমরা প্রায় 2-3 তলা নিচে আসার পরে আবারও নতুনভাবে আরও একটি চলন্ত সিঁড়ি বা এসকেলেটার ধরতে হবে। তো এই এসকেলেটার করে আমরা কিন্তু মূল যে রেলওয়ে স্টেশন, মেট্রো রেলওয়ে স্টেশনে পৌঁছাতে পারবো। তো টোটাল উপর থেকে নিচ পর্যন্ত 2টা এসকেলেটার চড়তে হবে, এবং টোটাল আয়তন রয়েছে প্রায় 5-6 তলা। তো এইদিকে লেখা রয়েছে দেখতে পারবেন 2 নম্বর প্ল্যাটফর্ম এবং 3 নম্বর প্ল্যাটফর্ম। তো 2 নম্বরের দিকে চলে গেছে সল্ট লেক সেক্টর 5 এর দিকে, এবং 3 নম্বর দেখতে পাচ্ছেন যেটা অ্যারো চিহ্ন চলে গেছে, এটা চলে গেছে হাওড়া ময়দানের দিকে। তো আমরা এখন হাওড়া ময়দানের দিকেই যাব। তো বন্ধুরা, প্রায় 10-15 মিনিট অপেক্ষা করার পর হাওড়া ময়দানের দিকে যাওয়ার মেট্রো আসছে, আপনারা দেখতে পারবেন সামনেই মেট্রো। তো এই মেট্রো করেই কিন্তু এখন আমরা যাব হাওড়া ময়দানের দিকে। তো দেখতে পারবেন কত ভিড়। তো খুবই ভিড় হয়েছে আজকের, কারণ আজকের সোমবার রয়েছে, তো তাই এত ক্রাউড, এত ভিড়। তো এখন আমরা যাব হাওড়া ময়দানের দিকে, এবং মেট্রোর ভেতরে ঢুকে কিন্তু আপনাদেরকে ফার্স্ট আমি দেখাবো গঙ্গার নিচের যে লাইট ইফেক্ট, আপনারা ফিল করতে পারবেন যে আমরা গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি। তো চলুন মেট্রোতে ওঠা যাক। স্টেশন হাওড়া, দরজা উভয় দিকে খোলা হবে। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি হাওড়া ময়দান। আমার সামনেই হাওড়া ময়দান মেট্রো, আপনারা দেখতে পারবেন। এটি হচ্ছে হাওড়া ময়দান মেট্রো। আর এখান থেকে আর মাত্র 1.5 কিলোমিটার দূরেই কিন্তু হজরত সৈয়দ শাহ বাবার মাজার রয়েছে। তো চলুন আমরা এখন সেই সৈয়দ শাহ বাবার মাজার দিকে যাই। হাওড়া ময়দান থেকে বেশি নয়, 10 থেকে 20 মিনিট লাগে হাঁটার পথ। তো চলুন সেখানে যাওয়া যায়। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেলাম হাওড়া জেলার সেই হজরত সৈয়দ শাহ বাবার মাজারের ঠিক সামনে। আপনারা দেখতে পারবেন হজরতের মাজার শরীফের এখন মেরামত কাজ চলছে।
তো ফার্স্ট ওয়াজু বানাবো, তারপরে আপনাদেরকে হজরতের মাজার শরীফ জিয়ারত করাবো। এখনও প্রায় কাজ বাকি, আউটসাইডে পুরো কাজ বাকি রয়েছে। তো চলুন ফার্স্ট ওয়াজু বানাই, তারপরে হজরতের মাজার শরীফের ভেতরের অংশ জিয়ারত করাবো এবং এলাকার মানুষদের কাছে জানার চেষ্টা করব হজরতের হিস্ট্রি সম্পর্কে। তো চলুন জিয়ারত করা যাক। তো বন্ধুরা, এটা হলো আজমির মসজিদ, আর মসজিদের একদম ঠিক সামনেই রয়েছে হজরত সৈয়দ শাহ বাবা রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ। তো এই হজরতের কি হিস্ট্রি রয়েছে বা হজরতের উরুস কবে হয়ে থাকে, এই মাজার শরীফের লোকেশন কি রয়েছে, সেটা এই মসজিদের যারা দায়িত্ব আছেন, মাজার যারা দায়িত্ব আছেন, তাদের মুখ থেকে আমরা শুনবো। তো আমার সাথে রয়েছে আজমির মসজিদের মুয়াজ্জিন সাহেব হজরতে সাজ্জাদ। হজরত, আপনি বলেন যে হজরতের নাম কি আছে? अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि वबरकातुहू। मैं अजमेरी मस्जिद का खादिम और हमारे बगल में इस मज़ार शरीफ के खादिम बाबा मस्तान बाबा, इनका तखल्लुस है। और हज़रत का नाम आरिफ बिल्ला हज़रत बाबा सैयद शाह रहमतुल्लाह अलैह। इनका उर्स पाक हर साल रबीउन नूर 27 और 28 बहुत ही शान व शौकत के साथ मनाया जाता है। बहुत ही दूर दराज से ज़ायरीन आते हैं, मर्द औरत तमाम लोग हाजिर होते हैं और इनके फैज़ान से माला माल होते हैं। आपका उर्स पाक 27 रबीउन नूर को मिलादुन्नबी जलसा मिलादुन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम और 28 रबीउन नूर को उर्स पाक मनाया जाता है। अच्छा, और इलाका का एड्रेस लोकेशन क्या है? 82 नंबर नूर मोहम्मद मुंशी लाइन, वेस्ट बंगाल। ওয়েস্ট বেঙ্গল। এটা হাওড়া জেলায় আছে না? হাওড়া জেলা। হাওড়া জেলা আছে। তো এটা হচ্ছে হজরতে সৈয়দ শাহ বাবা রহমতুল্লাহ আলাইহির মাজার। আর যাকে আপনারা এখন দেখছেন, ইনারা হচ্ছে কেন আজমির মসজিদের জিম্মেদার রয়েছেন, খাদিম হজরত রয়েছেন এবং মুয়াজ্জিন সাহেব রয়েছেন। তো ওনাদের মুখ থেকে আপনারা শুনলেন। তো বন্ধুরা, হজরত সৈয়দ পীর বাবা রহমতুল্লাহ আলাহের এই মাজার শরীফের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যদি এই দরগাতে আসতে চান, তো এই দরগা শরীফের গুগল লোকেশন যে ম্যাপ রয়েছে, সেই লোকেশন আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। এবং এই দরগা শরীফের যেটা পদ লোকেশন ছিল, সেটা আপনাদেরকে আমি ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছি। এতক্ষণ ছিলাম আমি অপু শেখ, আপনাদের মিউসবান। আবার দেখা হবে এমন কোনো দরগা শরীফের ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফিজ।